Islamic Revolutionary Guard Corps Navy. হরমুজ প্রণালীর রক্তক্ষয়ী সামরিক সংঘাত এবং কুয়েত বাহরাইনে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর বিশ্বকে পরমাণু যুদ্ধের হাত থেকে বাঁচাতে ওমানের মাস্কাটে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওমান সরকারের দীর্ঘ কূটনৈতিক মধ্যস্থতায় দুই দেশ একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে বিশ্ববাসীর মনে এখন সবচেয়ে বড় কৌতূহল, যুক্তরাষ্ট্র ইরান এই শান্তি চুক্তিতে আসলে কি কি শর্ত রয়েছে। মূলত দুটি দেশের অর্থনৈতিক ও সামরিক স্বার্থের এক ভারসাম্যপূর্ণ আপোষনামাই এই শান্তি চুক্তি। চুক্তির প্রথম ও প্রধান শর্তটি হল ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের পরমাণু কর্মসূচির নিয়ন্ত্রণ। ওমান চুক্তির খসড়া অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের তেল রপ্তানি এবং ব্যাংকিং খাতের উপর আরোপিত সমস্ত কঠোর নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেবে। এর বিনিময়ে ইরান তাদের 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনাগুলো নিয়মিত পরীক্ষার অনুমতি দিতে সম্মত হয়েছে। এই অর্থনৈতিক স্বস্তি তেহরানের বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এক বড় সঞ্জীবনী সুধার কাজ করবে। দ্বিতীয়ত, চুক্তিতে আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক বাহিনী প্রত্যাহারের একটি স্পষ্ট ব্লুপ্রিন্ট রয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই হরমুজ প্রণালী ও লোহিত সাগরে একে অপরের নৌবাহিনীর উপর সমস্ত ধরনের আক্রমণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এই চুক্তিতে। এর পাশাপাশি দুই দেশের কারাগারে আটকে থাকা বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক বিনিময় কর্মসূচিও চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমানের এই শান্তি চুক্তি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে এক যুগান্তকারী পদক্ষেপ। ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধিরা এই চুক্তির শর্তগুলো শতভাগ মেনে চললে মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরবে নিশ্চিতভাবেই। তবে কট্টরপন্থী ইসরায়েলি প্রশাসনের বিরোধিতা এবং মাঠ পর্যায়ের নানা জটিলতা কাটিয়ে এই চুক্তি কতদিন টিকবে সেটি এখন বড় প্রশ্ন।